আমার জানেরা, আল্লাহ নবী বলেন এই মা পাক মাহফিলে বসে যদি কোনো বান্দা জীবনের গুনাহ মাফির জন্য আজকেই গভীর রজনীতে তওবা করে ফেলে, আল্লাহ পাকের দরবারেতে এমন তওবা করে নেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাকের দরবারে যদি কোনো বান্দা तमाम জীবনের বড় 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 কবিরা গুনার জন্য তওবা করে ফেলে, ওই বান্দা বান্দির জীবনের সমস্ত বড় বড় গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। ও জনেরা তরুণেরা, রাসূলুল্লাহ সাহাবা হুজুরদেরকে নিয়ে মদিনা নববী শরীফে আল্লাহ হাবিব বাস করেছেন, আল্লাহ রাসূল বাস করেছেন। সাহাবা হুজুরেরা রাসূলুল্লাহ সম্মুখে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে এই পাক মাহফিলটা কি আর কোন জায়গায় আছে? দুনিয়ার জমিনে এই বেহেশতের বাগানটা কি আর কোন জায়গাতে পাওয়া যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা মসজিদের এই পাক জান্নাতের টুকরা এটা আল্লাহ পাক আপনার জন্য খাস করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে কি আর কোন জায়গায় এই রিয়াজুল জান্নাত আমরা দেখতে পাবো? ও নজরেরা, ও তরুণেরা, আব্বারা, রাসূলুল্লাহ বললেন, বাবা সাহাবায়ে কেরামেরা, দুনিয়ার হায়াতে দুনিয়ার জিন্দাগিতে আমি রাসূলুল্লাহ আপনাদের জন্য রেখে গেলাম বাবা। আজ যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বাবা, আজ যেমনটা দেখতে পাচ্ছ মদিনা নববী শরীফে আমি রাসূলুল্লাহ জান্নাতের বাগান কায়েম করেছি। আমি নবী ওয়াজ করি, আমি রাসূলুল্লাহ নসিহত করি। আমার কে যারা উম্মত, আমার উম্মতিরা দুনিয়ার জমিনেতে তাদেরকে আমি রাসূলই শিক্ষা দিয়ে যাই। তারা আমি রাসূলুল্লাহ আমার অবর্তমানে তারা এমন জান্নাতের বাগান কায়েম করবে, তাদের মধ্য থেকে যারা জ্ঞানী হবে, যাতে তাদের মধ্য থেকে যারা ইলমিয়াত পাওয়ার হবে, যারা ইলমের পাওয়ার পেয়ে যাবে, যারা দুনিয়ার জমিনে আলেম হয়ে যাবে, ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে যাবে। ওই ওয়ারাসাতুল আম্বিয়ারা যে মাহফিল কায়েম করবে ওই মাহফিলে এসে আপনারা বসে যাবেন। আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওই জায়গাতে বসা আর মদিনা মসজিদুন নববীতে এই রিয়াজুল জান্নাতে বসাটা কোনো দিক থেকে কম নয়। জোরে বলো। আবার আসলে আখিরি বেলা তো, শেষ রাত, বুঝতে তো পারছেন কম বেশি কত বাজে। এই তো দেখতে দেখতে আপনার 2টো বাজতে চলেছে। আপনারা আজকে একটা রাত জাগছেন, কত কষ্ট হচ্ছে, মেহনত বলেন। আর আল্লাহ করে আপনাদের এই সন্তান, আপনাদের ভাই রেগুলার জলসা, বুঝতে পারছেন না? কোনো রাতের বেলা তো ঘুম নেই, কত মেহনত হয়ে যায়, বুঝতে পারছেন আপনারা। আগামীকাল আবার এখান থেকে কম বেশি 200 কিলোমিটার তফাৎ, সেখানে মাহফিল আছে। জি, আমি যদি কথাগুলো ভুল বলে থাকি, আমার সামনে 2টো ক্যামেরা বসানো আছে, লাইভ চলছে। এতে লাইভ চলছে মানে মহা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে। জোরে বলুন সকলে সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? ভুল বলার কোনো জায়গা নেই। এইভাবে চলছে, আল্লাহ পাক চালাচ্ছেন। কম বেশি 125 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছে আমার ভাইজান জনাব হযরত মাওলানা মোহাম্মদ সালমান হোসেন সাহেব, তিনি আপনাদের কাছে আলাপ আলোচনা করেছেন। জি, তাহলে দুনিয়ার জমিনে আমরা যে জায়গায় আজকে বসে আছি, এই জায়গাটা কোন জায়গা? কথা বলেন। রিয়াজুল জান্নাত, অর্থাৎ বেহেশতেরই টুকরা। জোরে বলুন।
ও নওজওয়ানেরা, তরুণেরা, বারাম্মারা, রাসূলুল্লাহ মদিনা নবাবী শরীফে আল্লাহ নবী দারমে একদিন দুদিন 5 দিন থাকতে থাকতে হঠাৎ করে রাসূলুল্লাহকে 3 দিন খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী 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 রাসূলুল্লাহ সাহাবা হুজুরদেরকে নিয়াজ করতেন, আল্লাহ নবী নসিহত করতেন ফজরের নামাজের পর, আসরের নামাজের পরে, ফজরের সালাতের পর, আসরের সালাতের পরে আপনাদের মসজিদে ইমাম সাহেব হুজুর ফজরের নামাজের পরেতে, আসরের নামাজের পরেতে একটু ঘুরে বসে দোয়া করে না করে না? আবার আসরের নামাজের পরে আর ফজরের নামাজের পর ইমাম সাহেব হুজুর ঘুরে বসে দোয়া করে না? কিছু এলেম কোনো কিছু মজমার কথা বলে না? মজমাতে সকলকে বসিয়ে বলেন যে এটা এইভাবে এইভাবে দুনিয়ায় কাজকর্ম করবেন, এটা আল্লাহ ভালোবাসেন, রাসূলুল্লাহ করেছেন, নবী এটাকে অনুমতি দিয়েছেন, এইভাবে চলতে হবে, বলেন না? বলেন না? আল্লাহ নবী মদিনা নবাবী শরীফে রাসূলুল্লাহ উস্তুনে খান্দানার উপরে বসে বসে সাহাবা হুজুরদেরকে দিয়ে আসরের নামাজের পরে, ফজরের নামাজের পর আল্লাহ নবী ওয়াজ করতেন, নসিহত করতেন, আর সাহাবা হুজুরেরা রাসূলুল্লাহ পূর্ণিমার চাঁদের মুখের দিকে তাকিয়ে থাকতেন। জোরে বলুন আল্লাহ নবী 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 হঠাৎ করে একদিন দুদিন 3 দিন হয়ে যায় মদিনা শরীফে, আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় না। নবী কাউকে বললেন না, রাসূলুল্লাহ আল্লাহ নবী কাউকে না বলে কোথায় যেন চলে গেলেন। তামাম মদিনাবাসীরা রাসূলুল্লাহকে খুঁজে পান না। আম্মা জানা আয়েশাকে সাহাবা হুজুরেরা জিজ্ঞেস করতে লাগলেন, ও আম্মা জান, রাসূলুল্লাহ কি হুজরা মুবারকের মধ্যে রয়েছেন? লা 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 না 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 না, রাসূলুল্লাহ আমি আয়েশা আমার ঘরে নাই। আম্মা জান মায়মুনাকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আম্মা জান মায়মুনা, রাসূলুল্লাহ কি আপনার ঘরেতে আছে? না না না, রাসূলুল্লাহ আমার ঘরে নাই। মায়মুনা বিনতে জাহাজকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আম্মা জান আপনার ঘরে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে? না না না, রাসূলুল্লাহ নাই। হযরত ইমামে হাসান হুসাইন মা ফাতিমা, হযরত আলীর মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাহাবা হুজুরেরা চলে যান, ও ভাই আলী, রাসূলুল্লাহ কি আপনার ঘরেতে আছে? না না না, নবীকে দুনিয়ার জমিনায় আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়া যায় না। নবীর মদিনার মসজিদে নাই, আম্মা জান আয়েশার ঘরে নাই, নবী আপনার বাড়িতে নাই, আম্মা জান মায়মুনার বাড়িতে নাই, আম্মা জান রুকাইয়ার বাড়িতে নাই। আল্লাহ নবী কোথায় চলে গেল? আল্লাহ নবী কাউকে বললেন না। নবী মদিনার নবাবী শরীফ থেকে নামাজ আদায় করে সেই যে চলে গেল, একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, রাসূলুল্লাহকে আর আমরা খুঁজে পাই না। এ নওজওয়ানেরা, এ তরুণেরা, আব্বারা, আল্লাহ নবী 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 রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যায় না। কাফেরের দলেরা, মুশরিকের দলেরা, বেঈমানের দলেরা না বুঝি রাসূলুল্লাহকে দুনিয়ার জমিন থেকে শেষ করে ফেলেছে। আল্লাহ নবীকে দুনিয়ার জমিন থেকে বারদে মাউত নবী পাকের আকস্মাত মৃত্যু দিয়ে দিয়েছে। আল্লাহ নবীকে কি দুনিয়ার জমিনে কাফেরেরা শহীদ করে দিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামেরা এই না চিন্তা ভাবনা করে কান্নাকাটি করতে শুরু করে দিলেন। মদিনার 3 দিন ধরে হাড়ি চলে না। মদিনার সমস্ত বাচ্চা কাচ্চাগুলো আম্মা জান
আম্মা জানের বুকের দুগ্ধ পান করে না, কারণটা হলো নবী 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 কোথায়, ও নবী কোথায় গেলেন নবী, ও আল্লাহ রাসূল, ও আল্লাহ পাকের হাবিব, হুজুর আপনি একবার দেখা দিন কোথায় চলে গেলেন। সাহাবা হুজুরেরা কেঁদে কেঁদে জানে যান মদিনা ছোট ছোট দুগ্ধপোষ্য শিশু বাচ্চাগুলো আম্মা জানের দুধের আপনার কিনা বুকের দুধ পান করে না, 3 দিন ধরে মদিনার উনানে হাড়ি চড়ে না। আল্লাহ নবীর শোকের ছায়া রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যায় না, কারণ হলো রাসূলুল্লাহ কোথায় গিয়েছে কেউ কিন্তু জানেন না। ও নওজোয়ানেরা, ও আমার তরুণেরা, ও আমার আব্বারা, ও আমার আম্মারা, মদিনা শরীফে হাহাকার পড়ে গেছে। নবী 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 রাসূলুল্লাহ কোথায়, নবী আমার কোথায়। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামেরা খুঁজতে লেগেছেন মদিনা মসজিদুন নববীতে, মদিনা মসজিদুন নববীর আশপাশে। কেউ চলে যায় মসজিদে কিবলাতাইনের দিকে, কেউ চলে যায় এমন করে জাবালে উহুদের দিকে, কেউ চলে যায় জাবালে খন্দকের দিকে, কেউ চলে যায় মদিনার আশপাশ। ওয়াদিয়ে বলে একটি পাহাড় রয়েছে, ওই মদিনা শরীফে জেনের পাহাড়, জেনের এলাকা। ও নওজোয়ানেরা, তরুণেরা, মক্কা থেকে কয়েক কিলোমিটার তফাতে একটি পাহাড়, একটি জায়গার নাম হলো ওয়াদিয়ে জেন। যে জায়গাতে আল্লাহ নবী নবীকে খুঁজতে চলে যায়, সেই জায়গাটার বৈশিষ্ট্য হলো কোন পটের ভিতরে যদি আপনি পানি দিয়ে ছেড়ে দেন, ওই পানিটা যদি আপনি রাস্তার উপরে ঢেলে দেন, ওই পানিটা কিন্তু নিচের দিকে নামবে না, ওই পানিটা উপরের দিকে উঠতে থাকবে। এবার আজকে ভুল বলছি নাকি? মদিনা শরীফে চলে যান। আল্লাহ পাক এই মদিনা শরীফে এই গুনাহগারকে আল্লাহ চামড়ার চোখে দেখিয়েছেন। জোরে বলুন। আমি দেখে এসেছি বাবা, মদিনা শরীফ থেকে কয়েক কিলোমিটার তফাৎ, জায়গাটার নাম হলো কি বললাম, ওয়াদিয়ে জেন। স্টার্ট, গাড়ির ইঞ্জিন বন্ধ করে, গাড়ির ইঞ্জিনে প্রেসার দেওয়া লাগে না, গাড়ি 70, 80, 100 স্পিড চলে যাবে। জায়গাটার নাম হলো ওয়াদিয়ে জেন, মদিনা শরীফে। আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন মদিনা শরীফ ওয়াদিয়ে জেন। ইঞ্জিনে কোনো গিয়ার নেই, নিউট্রাল করা গাড়ি, 70, 80 স্পিড, এতটা উঁচু নিচু রাস্তা, ওই উঁচু রাস্তায় 100 স্পিড উপরে গাড়ি উঠে যাচ্ছে। পানি নিচে ঢেলবেন, নিচে ঢেললে আরো কোথায় নামে, নিচে নামে, কিন্তু এই ওয়াদিয়ে জেনে পানি আপনি দেখবেন নিচে ঢেলবেন উপরে উঠবে। জোরে বলুন। কার লীলা খেলা? আল্লাহ পাকের লীলা খেলা। এ নওজোয়ানেরা, এ আমার তরুণেরা, আব্বারা, এ আমার আম্মা জানেরা, মদিনা মসজিদুন নববী শরীফ থেকে সাহাবা হুজুরেরা আল্লাহ পাকের নবীর জন্য মহান মালিক আল্লাহ পাকের দরবারেতে 2খানা হাত তুলে কাঁদতে গেছেন। আল্লাহ পাক না জানি দুনিয়ার জমিনে কাফেরের দলেরা, মুশরিকের দলেরা, বেদিনের দলেরা, কাজ্জাবের দলেরা, মুনাফিকের দলেরা রাসূলুল্লাহকে যদি কিনা শহীদ করে দেয়, রাসূলুল্লাহকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাসূলকে শহীদ করে দেয়, আল্লাহ কমসে কম রাসূলুল্লাহর লাশ মোবারক আমাদিগের সম্মুখে হাজির করে দিন। আল্লাহ রাসূলের সাহাবারা কাঁদতে লেগেছেন। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন মিলে তারা আল্লাহ পাকে রাসূলুল্লাহকে খুঁজতে খুঁজতে এক পাহাড়ের দিকে চলতে লেগেছে।
লেগেছেন ওই পাহাড়ের দিকে রাসূলুল্লাহকে খুঁজতে লেগেছেন। না জানি কাফেরের দলেরা, মুশরিকের দলেরা দয়ার নবী নূর নবী রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবীকে ধরে নিয়ে পাহাড়ের কোন গর্তের ভিতরে বেঁধে রেখেছে, আল্লাহ নবীকে আটকে রেখেছে। এই না মনে করে আল্লাহ রাসূলের 3 সাহাবা হুজুর তারা খুঁজতে নেমে চলেছেন। আপনার রাস্তা থেকে নেমে একটা মাঠের দিকে নামলেন। ওই মাঠ দিয়ে নেমে যেতে 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 বেশ কিছুটা চলে গেলেন। এমত অবস্থায় হুজুরেরা দেখতে পাচ্ছেন, সাহাবা হুজুরেরা তারা দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের নিচে একটা রাখাল দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু মেষ ছাগল দুম্বা ও তুষ্টি চড়াচ্ছেন। এ রাখাল, কি ব্যাপার, আপনি কি করেন এখানে, কেন দাঁড়িয়ে আছে? আল্লাহ রাসূলের সাহাবা, এ আবু বকর, আমি কেন দাঁড়িয়ে আছি, কি আপনার কাছে বলবো, কি আপনার কাছে বলবো? হুজুর, আমার এই সমস্ত ছাগল, আমার এই গনামগুলোকে, আমি উটুষ্টিগুলোকে, জামালুনগুলোকে আমি এই পাহাড়ে চরণ করছি। তৃণভোজী প্রাণী, এদেরকে আমি রাখাল হিসাবে দেখভাল করছি। আল্লাহ রাসূলের 12 সাহাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বললেন, এ বাবা রাখাল, আমার দয়ার নবী নূর নবী রাসূলুল্লাহকে কি তুমি দেখেছো বাবা? আল্লাহ নবীকে কি তুমি এই রাস্তা দিয়ে যেতে দেখেছো? আল্লাহ রাসূলের সাহাবা আবু বকরের কথা করে শুনে ওই রাখাল বলেছিলেন, এ রাসূলের সাহাবা আবু বকর, আমি রাখাল আপনার নবীকে চোখে দেখি নাই, নবীকে যেতে দেখে নাই, নবীকে এই রাস্তা দিয়ে যেতে দেখে নাই। তবে ওই যে দূর থেকে এই যে একটা পাহাড় দেখে যায়, ওই পাহাড়ের দিক থেকে মাঝে মাঝে কান্নার আওয়াজের মাধ্যমে হাওয়াতে ভেসে আসে উম্মতি 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 বলে এমন একটা কে যেন কন্দন করে। এই কন্দনের আওয়াজটা মাঝে মাঝে আমি রাখাল আমার কানেতে ভেসে আসে। কি বলছেন? নবীকে আমি চোখে দেখি নাই। এবার এ নওজওয়ান তরুণেরা, নবী কাদের জন্য কাঁদছেন? কথা বলেন, নবী কাদের জন্য কাঁদছে? গুনাহগার উম্মতিদের বিরাহে জ্বালাই রাসূল কাঁদছেন। তরুণেরা বারা নবী আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হুজুরেরা আল্লাহ নবীর বিরাহে জ্বালা পড়ে কন্দন করতে লাগলেন। রাখাল বললেন, ও ভাই আবু বকর, ও ভাই ওমর, ও ভাই উসমান গনি, তবে নবীকে আমি চোখে দেখি নাই, রাসূলুল্লাহকে আমি দেখি নাই। তবে মাঝে মধ্যে ওই যে দুর্গম পাহাড়, ওই দুর্গম পাহাড়ের দিক থেকে আপনার মাঝে মধ্যে বাতাসে আওয়াজ ভেসে আসে উম্মতি উম্মতি উম্মতি, একটা কান্নার আওয়াজ আমি রাখাল আমার কানেতে ভেসে মাঝে মধ্যে আসে। জানি না তবে ওটা কে, ওটার দিকে আপনারা লক্ষ্য করে দেখতে পারে, ওই দিকে লক্ষ্য করে দেখতে পারেন, যেতে পারেন ওই দিকটায়। আল্লাহ রাসূলের সাহাবা হযরতে চালাক আবু বকর আফজালুন নাস, চালাক আবু বকর হুজুর আমার ওই দিকে কানখানা পেতে দিলেন। বন্ধুর গলাটা বোঝে না, বন্ধুর কান্না জোরে কানতে লাগে না, ছোট করে একটুকুনি
কাঁদলেই পারে, বন্ধু বন্ধুর বিরহ জ্বালা বুঝতে পারে না। বন্ধুর গলার সুর শুনলে এটা কান্নার সুর, এটা হাসির সুর, এটা আনন্দের সুর, এটা দুঃখের সুর। বন্ধু বন্ধুকে বুঝতে পারে না। স্বামী স্ত্রীকে বুঝতে পারে না। স্ত্রী স্বামীকে বুঝতে পারে না। রাসূলুল্লাহ আল্লাহ নবী সংবাদ পেলেন রাখালের কাছ থেকে, আবু বকর হুজুর আমার নিজের কানটাকে ওই দিকে পেতে দিলেন। পেতে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের কানে ভেসে আসে, উম্মতি উম্মতি উম্মতি। আসমানের নিচে জমিনের উপরে উম্মতি উম্মতি বলে কন্দন করেছেন কে বলেন? কথা বলেন না কেন? আল্লাহর নবী। আমার নবী ছাড়া পৃথিবীর আর কেউ আছে এমন কান্না কন্দন করবে? কেউ নাই। জোরে বলুন। একজনই, তিনি হলেন নবী, তিনি হলেন রাসূলুল্লাহ। একমাত্র বিশ্বের একমাত্র মহামানব, যিনি হলেন মিম হে মিম দাল মোহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একমাত্র তানার উম্মতের বিরহে জ্বালায় কেঁদেছেন। জোরে বলুন। বিছানা থেকে শুরু করে কবরে যাচ্ছেন, তখনও নবী উম্মতিদের জন্য কন্দন করছেন। জোরে বলুন। আমার তরুণেরা বানা, তাহলে ওই নবীকে আরো বেশি কন্দন করাবো নাকি নবীকে নবীর চোখে পানি খানা মোছাবো, নবীর মুখে হাসি ফোটাবো, নাকি নবীকে আরো দুঃখ দেব, কষ্ট দেব? এটা আমি আপনি কোনটা ডিসাইড করেছি বলুন? নবীকে যদি আমি আপনি কষ্ট দিতে চাই, তাহলে নবীর সুন্নত মানব না, নামাজ আমি আপনি পড়ব না। আর মাত্র কয়েকটা দিন পর পশ্চিম গগনে একটি নবীনতম চাঁদ উদ্ভাসিত হবে, উদয় হবে। ওই চাঁদটার নাম পবিত্র শাহরু রমাদান। ওই রমজান শরীফের মাসে আমি আপনি রোজা রাখব না। আর দুনিয়ার জমিনেতে রাসূলুল্লাহকে যদি আনন্দ দিতে চাই, নবীর মুখে যদি হাসি ফোটাতে চাই, তাহলে নবী পাকের দেওয়া ইসলামকে আমাকে আপনাকে মানতে হবে না? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন ওয়ালা তামুত। খবরদার এ বান্দাগণেরা, মৃত্যুবরণ করো না, মৃত্যুর ধারে পাশে যেও না, মৃত্যুর কাছে যেও না, মৃত্যুবরণ করো না। কতক্ষণ পর্যন্ত? ইল্লা, যতক্ষণ না পর্যন্ত পৌঁছাতে পারবে ইল্লা আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুমিন মুসলমান হিসাবে। তাহলে মুসলমান হিসাবে পরিগণিত হওয়ার পরে নবী বললেন মৃত্যুবরণ করো। কোরআন রেকমেন্ডেড করে দিলেন, কোরআনুল কারীম আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক তিনিও সেটাকে রেকমেন্ডেড করে দিলেন। আল্লাহ পাক অন্যত্রে বললেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য শয়তান, প্রকাশ্য শত্রু, তোমাদের জাহান্নামে নিয়ে যাবার জন্য যথেষ্ট হলো শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ওই শয়তানের তাবেদারি করো না। ওই শয়তানের যদি তাবেদারি করো বান্দা, দুনিয়ার জমিনে তোমার উপরে বিসম্পাদ এসে যাবে, আল্লাহ পাকের আসমানি গজব এসে যাবে, আর আখিরাত তোমার জন্য বড় কঠিন হয়ে যাবে। হাসরের ময়দানে হাসরের দিনেতে দুটো রাস্তা থাকবে। একটা রাস্তার নাম হলো ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। একটা রাস্তা দিয়ে জান্নাতীবাসীরা দুনিয়ার জান্নাতে
জান্নাতের বাজারেতে বাজার করে নিয়ে তারা জান্নাতের ভিতরে চলে যাবে। আর একটা রাস্তায় জাহান্নামবাসীরা জাহান্নামের বাজার থেকে বাজার করে জাহান্নামের দিকে চলে যাবে। এখন আমরা কোন রাস্তায় যেতে চাই? আবার আমরা কোন রাস্তায় যেতে চাই? রাস্তা তো দুটো। আপনাদের এই রঘুনাথপুরে আসার জন্য অনেক রাস্তা আছে। এদিক থেকে আপনার কুলপি কি বলে, আর এদিকে নাম কি, এদিক থেকে ঘুরে আসা যায়, আবার এদিকে আপনার ডায়মন্ড হয়েও আসা যায়, এদিকে আপনার জয়নগর হয়েও আসা যায়। ঠিক বললাম না ভুল বললাম? হাসরের ময়দানে কটা রাস্তা থাকবে বাপ? দুটো। একটি রাস্তা হলো ফারিকুম ফিল জান্নাহ, অপর একটি রাস্তা হলো ফারিকুম ফিল সাইর। সাইর সাকার হুতামা হাবিয়া নার জাহান্নাম। একটা রাস্তার লাস্ট ডেস্টিনেশন, লাস্ট স্টপেজ হলো জাহান্নাম, আর একটা রাস্তার লাস্ট ডেস্টিনেশন হলো স্টপেজ হলো পবিত্র জান্নাত, জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন। তাহলে দুনিয়া জমির এমন আমি আপনি হায়াতে দুনিয়া এমন কিছু জিন্দাগি গড়ব যে জিন্দাগিতে আল্লাহ তার রাসূলের মহব্বত আমার আপনার ভিতরে থাকবে, সুন্নাতে নববী থাকবে। রাসূলুল্লাহ বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার নবী নবী রাসূলুল্লাহ বললেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে ভালোবাসলো, আমার সুন্নাতকে মহব্বত করলো, আমার সুন্নাতের সঙ্গে প্রেম করলো, আমার সুন্নাতের সঙ্গে ভালোবাসা করলো, প্রাকৃতিক পক্ষে ওই বান্দাটা ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসলো। যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে প্রেম করলো, আমার সঙ্গে ভালোবাসা করলো, যে ব্যক্তিটা আমি নবী নবী আমার সঙ্গে আহাব্বা করলো, ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে আমি নবী যে জান্নাতে থাকবো, ওই জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহ আর আমার ভালোবাসাকারী ব্যক্তি একই সঙ্গে পাশাপাশি থাকবো। তাহলে নবীর সুন্নাত দুনিয়ায় মানা প্রয়োজন আছে না নাই? ভাইরা আবার শেষ করে দেবো নাকি? আপনাদের কষ্ট হচ্ছে, চালিয়ে যাব। আলহামদুলিল্লাহ। দেখেছেন মনের জোরটা, দেখেছেন? ইসলাম অত সহজ নয়, আবার অত কঠিনও নয়। জোরে বলুন সকলে সুবহানাল্লাহ। ইসলাম খুব সূক্ষ্ম জিনিস, মেনে নিলে বিরাট সহজ, না মানলে বিরাট কঠিন। মানলাম জান্নাত, না মানলাম জাহান্নাম। মেনেছি বিরাট সহজ, জান্নাতে চলে গেলাম, মানলাম না বিরাট কঠিন, জাহান্নামে চলে গেলাম। তাই তো নাকি? আমরা দেখেছি দুনিয়ার জমিনে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে। এ কথা না বললে থাকতে পারে না, ও কথা না বললে থাকতে পারে না। মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হলে বিভিন্ন জিনিস লেনদেন হয়, খাওয়া খাবি হয়। কিন্তু দেখা যাচ্ছে রাত্রিবেলা যখন শুয়ে ঘুমিয়ে পড়ে, মেয়েটা তার মায়ের কাছে শুয়েছে, ছেলেটা তার বাপের পাশে শুয়েছে। এও কথা বলতে পারে না, ও কথা বলতে পারে না, কিন্তু এর মনের ভিতরে, ছেলেটার মনের ভিতরে মেয়েটার চিন্তা হচ্ছে, সে খেয়েছে, কি করছে, ঘুমালো না কি। আর মেয়েটাও চিন্তা করছে ছেলেটার সত্যি সে কি যে করছে তার ঠিক নেই। এই চিন্তা, এই ভালোবাসা অন্তরের মধ্যে উদয় হয় না? হয় না? কথা বলেন। আমার আব্বার আম্মা জানেরা, এই নবীর মহব্বত রাসূলুল্লাহর ভালোবাসা দুনিয়ার জমিনে উম্মতীদের মধ্য থেকে যদি থেকে যায়, নবী দা নবী নবী রাসূলুল্লাহর মহব্বত সুন্নাতে নববী ভালোবাসা উম্মতীর ভিতরে যদি থেকে যায়, এই দুনিয়ার জমিনে একটা
একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, কথাবার্তা বন্ধ হয়ে গেছে, দুজনাই রাতের বেলা শুয়ে রয়েছে, কেউ কাউকে দেখতে পায় না, কিন্তু এত চিন্তা ভাবনা করে, এত চিন্তা ভাবনা করে, এত ফিকির করে, এত জিকির করে, এত চিন্তা করে, ফিকির করে, জিকির করে, করতে করতে রাতের বেলা ওই ছেলেটা মেয়েটার স্বপ্ন দেখছে, আর ওই ছেলেটা মেয়েটার স্বপ্ন দেখছে, আর মেয়েটা ছেলেটার স্বপ্ন দেখে না, দেখে না, দেখে না। আল্লাহ নবী 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 রাসূলুল্লাহ বলেছেন, আমার আহাব্বার উম্মত, আমার ভালোবাসার উম্মত, সুন্নাতে নববীর প্রতিষ্ঠিত হওয়া উম্মত, আমি নবী আমাকে যে প্রেম করেছে, আমি নবী আমাকে যে ভালোবেসেছে, আমি নবী আমার সঙ্গে মুআমালা করেছে, আমার সঙ্গে আহাব্বা করেছে, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে যে ভালোবাসা করেছে, আমি আল্লাহ নবী বললাম প্রকৃত ভালোবাসা যদি হয় মদিনার রওজায় আমাকে শুয়ে 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 রাতের অন্ধকারে দিনের আলোয় আমার ওই গুনাহগার উম্মতের সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার দিদার হয়ে যাবে। আল্লাহ নবী নবী বলেন, বান্দানি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা তামাসসালু বিসুরাতি। আল্লাহ নবী নবী বলেন, দুনিয়ার জমিনে হাতে দুনিয়ায় আমার কোন উম্মত আমি রাসূলুল্লাহ আমাকে জীবদ্দশায় হোক, আল্লাহ পাকে দুনিয়ায় জীবদ্দশায় হোক অথবা মরণে হোক, ঘুমের মধ্যে হোক, সকালে হোক, দুপুরে হোক, বেলায় হোক, পান্তার বেলায় হোক না কেন, রাতের বেলায় হোক না কেন, যে কোনো সময় আমি দয়ার নবী নবী রাসূলুল্লাহ আমাকে যে ব্যক্তি স্বপ্নে দেখলো আমি রাসূলুল্লাহ আমাকে সে সত্য দেখলো, বারো হাত দেখলো, কারণ আমি রাসূলুল্লাহ আমার সুরাত দুনিয়ার কোন শয়তান ধারণ করতে পারে না। আল্লাহ নবী নবী রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার স্বপ্ন খানা দেখলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের সাতটা আযাব জাহান্নাম আমাকে আমার আল্লাহ হারাম করে দিল। আবার তাহলে দুনিয়ার জমিনে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, ওই ছেলেটা মেয়েটা দেখছে রাত্রের বেলা ঘুমের ঘরে, আর মেয়েটা কাকে দেখছে? ছেলেটাকে দেখছে। কারণটা কি? কারণটা অন্য কিছু নয়, কারণটা হচ্ছে সত্যিকারের ভালোবাসে বলে। এই আমি ভুল বললাম না? ভুল বললাম? তা আমরা যদি আমাদের নবীর সঙ্গে ঠিক ওই মোহাব্বত, ওই ভালোবাসা, ওই প্রেম, ওই প্রীতি করি, খেয়াল রেখে দেবেন রাতের বেলা ঘুমের ঘরে, দিনের বেলা, যে কোনো সময়ে রাসূলুল্লাহর সঙ্গে, হাবিবে পাক নূরে মুজাসসামের সঙ্গে আমাদের দিদার হয়ে যাবে। জোরে বলুন। আর আল্লাহর নবীর সঙ্গে যার দিদার হবে তার জন্য জাহান্নাম আল্লাহ পাক হারাম করে দেবেন। জোরে বলুন। আমার তরুণেরা বারা, তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ নবী 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 রাসূলুল্লাহকে সাহাবা হুজুরেরা কতটা প্রেম করেছে, কতটা পরিমাণে ভালোবেসেছে নবীকে। দুনিয়ার জমিনে সাহাবা হুজুরেরা কতটা পরিমাণে মহব্বত করেছে, কতটা আব্বা করেছে, কতটা আব্বা রাসূল। দেখুন আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় না, তারা কেঁদে 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 জানে যান, খাওয়া দাওয়া বন্ধ, মদিনার উনানে হাড়ি চলে না, মদিনার ছোট ছোট শিশু বাচ্চাগুলো আম্মা জানের বুকের দুগ্ধ পান করেন না। কারণ হলো নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়? আল্লাহ নবী 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 সাহাবা হুজুরেরা খুঁজতে 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 ওই মা আপনার কিনা রাস্তা থেকে মাঠের দিকে নেমে গেলেন। মরুভূমির বালি, ওই মরুভূমির বালির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে রাখালের সঙ্গে দেখা
বলা হলো। রাখাল বললেন ভাই এ বাবা সিদ্দিকিয়া খবর এ রাসূলের সাহাবা আল্লাহ নবীকে আমি চোখে দেখে নাই, তবে আজকে 3 দিন হয়ে গেল আমার ছাগলগুলো, আমার বকরিগুলো, আমার দুম্বাগুলো, আমার উষ্টগুলো আর তারা ঘাসে মুখ দেন না। নবীকে কতটা মহাব্বত করেছেন দেখেন। উট দুম্বা ছাগলগুলো, গনাম মানে ছাগল, জামালুন মানে উট, ওই গনাম ছাগল ওই সমস্ত উট দুম্বাগুলো নবীকে কতটা ভালোবেসেছেন। নবীর সঙ্গে তারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে চোখ দিয়ে শুধু অশ্রু ঝরছে। জোরে বলুন আল্লাহ নবী দা নবী নূর নবী রাসূলুল্লাহ সাহাবা হুজুর আল্লাহ নবী দা নবী সাহাবা হুজুরকে বললেন হুজুর ওই যে পাখান, ওই পাখানের দিক থেকে মাঝে মধ্যে একটা কান্নার আওয়াজ ভেসে ভেসে আসে, হয়তো ওটাই নবীর কান্নার আওয়াজ হতে পারে, হয়তো ওটাই নবীর কান্নার আওয়াজ হতে পারে। হযরতে আবু বকর কানটা পেতে দিলেন, বাতাসের মাঝে মধ্যে ভেসে আসছে উম্মতি উম্মতি উম্মতি। জোরে বলুন সকলে সুবহানাল্লাহ। আবু বকর বুঝে নিলেন উনি আর কেউ নয়, উনি হলেন সেই পাক নাম, পিয়ারা নাম, মধু মাখা নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই না মনে করে তিনি দৌড়ালেন, দৌড়ে দৌড়ে যাচ্ছেন 3 ভাই। কে কে? আবু বকর, হযরতে ওমর, হযরতে কথা বলেন জুন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়ে পাহাড়ের উপরে উঠে পড়লেন, গিয়ে দেখছেন আল্লাহর নবী নূর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একটা গুহার ভিতরে, কাহাফের ভিতরে রাসূলুল্লাহ সিজদায় পড়ে উম্মতিদের বিরহে জ্বালায় তিনি ক্রন্দন করছেন। জোরে বলুন আল্লাহ নবী দা নবী নূর নবী রাসূলুল্লাহর কাছে গিয়ে আবু বকরকে দেখে রে তারে যা হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিল মাজনাবিন ও রাহমাতুল লিল আলামিন গো, ও আমাদের নবী, ও আমার রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনাকে 3 দিন দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, तमाम मदीना गलिते गलिते, तमाम मदीनार पाहाड़े पर्वते जंगले আপনাকে খুঁজে 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 বেড়াই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা ওঠান, হুজুর আপনার বিরহে জ্বালায়। সাহাবা হুজুরেরা কেঁদে 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 যারে যা হয়ে যায়। মদিনা মসজিদুন নববীতে সাহাবা হুজুরেরা কেঁদে কেঁদে যারে যা হয়ে যায়। শুধুমাত্র নামাজের সময়টা নামাজ আদায় করে, আর বাকি সময় আপনাকে খুঁজে খুঁজে বেড়ায়। শুধু নামাজের সময় নামাজটা পড়ে, আর বাকি সময় আপনার বিরহে জ্বালায় কেঁদে কেঁদে আপনাকে খুঁজে খুঁজে সময় পার করে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুঁজে পায় না। মদিনার মসজিদুন নববী, মদিনার মানুষের উনানে হাঁড়ি চড়ে না 3 দিন। হুজুর আপনি মাথা ওঠান। হুজুর আমি আপনার আবু বকর। আবু বকর কেমন সাথী রসুলের? আমার ভাইয়েরা, আবু বকর কেমন রসুলের সাথী? আল্লাহ নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, এই মক্কা থেকে মদিনায় হিজরত করায় আবু বকর আমার নবীর সঙ্গেই ছিলেন। জোরে বলুন। শুধু রাসূলুল্লাহর সঙ্গে ছিলেন না, আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হেঁটে হেঁটে যদি যান, মক্কার কাফেরেরা আপনাকে দেখতে পাবে। কিভাবে? আপনার কদমের ছাপ পড়বে, তো আপনাকে তারা বুঝতে পারবে, পিছন দিয়ে ধাওয়া করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ঘোড়া হয়ে যাই আর আপনি আমার সওয়ারি হয়ে যান, আপনি আমার পিঠের উপরে ওঠেন, এমনভাবে যাব মনে হবে যেন এখান থেকে কোনো পশু হেঁটে হেঁটে গিয়েছে, পশু গিয়েছে, মানুষ গিয়েছে বলে তারা বুঝতে পারবে না। জোরে বলুন। চিন্তা করেছেন? সেই আবু বকর নবীর কাছে গিয়ে ক্রন্দন করছেন।
আল্লাহ নবী দা নবী নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আসমান জমিন চাঁদ সূরজ গ্রহ তারা পাহাড় পর্বত নদী পাদদেশ সব সিংহকে সাক্ষ্য রেখে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর ইবনে আবি কুহাফা আমার জীবনের যতটা ইবাদত বন্দেগী করেছি, যতটা পরিমাণে নেক আমল করেছি, সমস্ত কিছু আপনার গুনাহগার উম্মতিদের জন্য দান করে দিলাম। সকলে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবী দা নবী নবী রাসূলুল্লাহ মাথা ওঠান না, ও জানেরা যুবকেরা, আল্লাহ নবী মাথা ওঠান না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বারে আমার রাসূলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওমর ফারুক, হুজুর আমি আপনার কাছে উপস্থিত, হুজুর আপনি মাথা ওঠান, আপনাকে না দেখলে আমি ওমর থাকতে পারি না, কলিজা খানা ফেটে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা উঠিয়ে দেন। ওমর ফারুক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি চলুন, আপনার জন্য মা ফাতেমা কেঁদে জারে 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 জার হয়ে যায়, আপনার জন্য হাজার হাজার সাহাবায়ে কেরামেরা মদিনা মসজিদুন নববীতে কেঁদে 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 জারে জার। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ইমামে হাসান আল হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ, ইমামে হাসান ইমামে হুসাইন আপনার বিরহে জানাই কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। নানু জান, নানু জান, ও নানু জান, কোথায় আছেন নানু জান? একবার দেখা দিয়ে যান। দেখা হয় না, তিনটে দিন ধরে নানা জানের জন্য কেঁদে 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 জানে যা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা উঠান। আল্লাহ নবী নবী কিছু তিনি বলেন না। আল্লাহ নবী কেঁদে 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 জারে জার হয়ে যায়। আল্লাহ নবীর মুখে একটাই কথা, উম্মতি 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 উম্মতি। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতিদের উপায় খারাপ কি হবে? নবী মাথা ওঠাচ্ছেন। ওমর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসমান জমিন চাঁদ সূরজ সামা আরদ শাজার কমর নাহার সমস্ত কিছুকে জাবালুনকে আমি সাক্ষ্য রেখে বলছি, আমি ওমর ফারুক আমার জীবনে যত ইবাদত করেছি, বান্দাগি করেছি, সমস্ত কিছু আপনার উম্মতিদের জন্য আমি দান করে দিলাম। জোরে বলুন। আবার ওমর ফারুকের নেকি আর আমাদের নেকি সমান? তামাম পৃথিবীর মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে তামাম পৃথিবীর মানুষের নেকি যদি এক পাল্লায় চাপানো হয়, আর ওমর ফারুকের যদি 1 মিনিটের নেকি অপর পাল্লায় চাপানো হয়, ওমর ফারুকের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন। চিন্তা করেছেন? সেই নেকি কার জন্য দান করলেন? উম্মত কারা? আপনার আজকের এই রঘুনাথপুরে এই কটা উম্মত বসবাস করেন না? আছে? কোথায় গেল সেসব উম্মত গুলো? হ্যাঁ, সব শুয়ে পড়েছে নাকি? সব শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে। ময়দানে মহাশারের দিনে ওই ঘুমানো উম্মতিদেরকেও আল্লাহ পাকের দরবারে হিসাব হবে না? হবে না? সবার হিসাব হবে। আল্লাহ পাক তিনি বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, তামাম পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ দুটো জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামতি করার জন্য, আমার ইবাদত তিলাওয়াত করার জন্য। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের হুজুর বলেন না, প্রত্যেক জুম্মার দিনে বলে না, আল্লাহ পাক দুটো জাতিকে, কোন কোন জাতি? ইনসান মানে হলো মানুষ, আর জিন মানে দানব।
এই মানব আর দানব এই দুটো জাতিকে আল্লাহ পাক কিসের জন্য পাঠিয়েছে দুনিয়ায়? ইবাদত বন্দাগি করার জন্য। তা আমরা যদি একটুখানি হিসেব করি বুঝতে পেরে যাব, সারাটা জীবনে 50 বছর বাঁচলাম, 50 বছরের মধ্যে যদি 25 বছর শুধু ঘুমিয়ে ঘুমিয়ে শেষ করে দেই, ভালো করে বুঝবেন, 25 বছর 50 বছর হায়াত, 25 বছর ঘুমিয়ে পার, বাকি সকাল থেকে আপনি ধরেন 6 ঘন্টা ফের কাজ করছি, তার মানে 25-এর হাফ 12.5 কাজে চলে যাচ্ছে, আর বাকি সময় সংসার করতে এখানে সেখানে এ হাটে বাজারে বসে চায়ের দোকানে বসে গল্প গুজব করতে করতে সময় চলে যাচ্ছে। আল্লাহর দরবারে ছাড় পাওয়া যাবে? যাবে বাপ? তাই আল্লাহ পাকের দরবারে ছাড় পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করার প্রয়োজন আছে না নাই? দরুদ শরীফ আল্লাহ